أشهد أن لا إله إلا এইখানে দিনের জন্য যারা ক্লিয়ার, তাওহীদের আকীদা ক্লিয়ার আছে, যেই লোকগুলো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করতে চাচ্ছে, সেই লোকগুলোকে নিয়ে গেল কোথায়? এমন কি এইখানে এসে লোকদেরকে ওই শয়তান যেমন গ্রাস করে এবং গ্রাস করে এখান থেকে ভাগাই নিয়ে যায়, আর পরে বলে যে দেখেন ওখানে যাইয়েন না, ওখানে গেলে বিভিন্ন গোয়েন্দা ফোয়েন্দা ধরা পড়ে যাবেন। কৌশলে ভাবে এখান থেকে মানুষকে ছড়াই দেয়। আমি তো মনে করি এইরকম যারা খুচরা খুচরা বায়াত করে এখান থেকে যুবকদেরকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে সহি এলেম অর্জন করার থেকে সরানো হচ্ছে। এগুলো শয়তানের কাজ। কার কাজ এগুলো? শয়তানের কাজ। এই শয়তানে এখানেও ঢুকে যায়। আপনারা যেন সাবধান থাকবেন। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই, এরকম যাতে করে বিচ্ছিন্নভাবে আমাদের ভাইদেরকে আমার পরিচয় দিয়ে দখল করতে না পারে। আমার লেকচার শোনাইলো, আমার একটা বই দেখাইলো, আর আমাকে একটা মাহফিলের প্রোগ্রামে দাওয়াত দিল। তা আমি তো গেলাম, আমি তো জানি না যে এই লোকটা গোপনে কি করে। আমাদের সাথে আসা দেওয়া আছে, তো বছরে একবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল ওয়াজ মাহফিলে। তারা ইন্তজাম করলো, ভিতরে ভিতরে সবাইকে প্রচার করলো যে দেখো জসিম ভাই আমার সাথে আছে, আমি জসিম ভাইয়ের সাথে আছি, জসিম ভাই আমাকে সমর্থন দেয়। যখন এই যে আমার দাওয়াতে চলে আসলো, না ভাই, জসিম ভাই কাউকে এইরকম খুচরা খুচরা কোম্পানি করার জন্য অনুমতি দেয় নাই। এগুলোকে জসিম ভাই শয়তানের কোম্পানি মনে করে। ইসলাম থেকে সরাবার জন্য শয়তানের যে মিশনগুলো আছে, তার মধ্যে একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তানের মিশন হচ্ছে মুওয়াহিদ ভাইদেরকে নিয়ে খুচরা জামাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আপনারা খেয়াল রাখবেন, আমি এটা বারবার ক্লিয়ার করেছি। আপনি যদি আমিরের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনি কয়েকজনকে যারা কাজ করছেন সাক্ষী রাখবেন, যে আপনি সাক্ষী থাকুন আমি বর্তমান সময়ের যিনি আমিরুল মুমিনিন আছেন, আমি তার বায়াত করলাম, তার নির্দেশগুলো মানব, নিষেধগুলো পরিহার করব, এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন আমরা তাকে আনুগত্য করব। এই শাহাদা দিয়ে, সাক্ষী দিয়ে আপনি কাজ করতে থাকেন। আর এখন কোনো কিছু গোপন আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, সবাইকে গিয়ে তার হাতে হাতে বায়াত দিয়েছিল? সবাই কিন্তু হাতে হাতে গিয়ে বায়াত দেয় নাই, এটা মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফা বনু সাঈদার ভিতরে গিয়ে বিভিন্ন আলোচনা পরে ওনাকে বায়াত দিলেন। এরপরে মসজিদে চলে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বায়াত নিচ্ছেন। ওই সময় মুসলিম বিশ্বের যত জায়গায় সবাই লোক ছিল, সবাইকে এসে বায়াত দিয়ে গেছে? এটা আমার বায়াত ও সিরাতে মুস্তাকিম একটা বই আছে, ওখানে বায়াতের পদ্ধতি লেখা আছে, দেখবেন, পড়াশোনা করবেন। পড়াশোনার বিকল্প কিছু নেই, না হইলে যে কোনো সময় নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে। ওখানে লেখা আছে বায়াত কেমনে দিবে। যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা এসে বায়াত দিবে, আসার সুযোগ না থাকলে তারা নিজ নিজ জায়গায় বসে বায়াত দিবে, সাক্ষী রাখবে, কাজ করবে। নির্দেশ কি? আপনার কাজ কি? বলে কাজ কি? আরে ভাই, কাজ কি তা তো লেখা আছে। ওই যে দিন কায়েমের সঠিক পথ বইয়ের শেষে লেখা আছে, তাওহীদের মূল শিক্ষা বইয়ের শেষে লেখা আছে না? কর্মসূচি দেওয়া আছে, কি কাজ করবেন আপনি। 44টা কর্মসূচি দেওয়া আছে, আপনি যেটা পারেন সেটা করেন। একটা বলে একটা করেন, 10টা বলে 10টা করেন, সবগুলো বলে সবগুলো করেন। এরপরে আপনি কি চান? মানে আপনি পীরের মুরিদ হওয়ার অভ্যাস, তো এই অঞ্চলের মানুষের অভ্যাস আছে। এই অঞ্চলের মানুষের অভ্যাসই হলো মুরিদ হওয়া। কি হওয়া? এখন তাওহীদ বুঝার পরে, কোরআন সুন্নাহ বুঝার পরে করে কি, ওই প্রচলিত পীরের মুরিদ না হইয়া নিজের এখন পীর তৈরি করে নেয়।
এই জন্য আমি এই লেকচারের মাধ্যমে সারা বাংলাদেশের আমার বক্তব্য যার যার কানে যায়, সারা দুনিয়াতে যে ভাইয়েরা যেখানে আছেন নসিহা দিব, আপনারা খবরদার কোনো খাস জামা করার এখন প্রয়োজন নেই, আম জামা আছে। দাওয়াতের কাজের জন্য আপনারা একটা সমিতি করতে পারেন, কমিটি করতে পারেন আপনারা প্রত্যেকটা এলাকায়। যেমন আজকের জুমার খুতবা আমি বললাম মুনকারাতের বিরুদ্ধে বাধা প্রদান করা। এই বাধা প্রদান করার জন্য শক্তির প্রয়োজন আছে। আপনারা এটার জন্য একটা কি করেন, একটা সমিতি করলেন। তো সমিতি করে সেইখানে সমিতির সভাপতি বানান যায়। বাংলাদেশ সমিতি অনেক আছে এরকম। আপনারা একটা সমিতি করলেন, কমিটি করলেন। এই সমিতির একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে, একজন অর্থ সম্পাদক থাকবে। এরকম ভাবে আপনারা কমিটি পূর্ণাঙ্গ করে নেন, এটা তো বাধা না। কিন্তু খুচরা খুচরা এক একটা দল তৈরি করা, আমিরুল মুমিনিন তৈরি করা, এগুলোর কোনো সুযোগ এই বর্তমান সময়ে নেই। আমি সেজন্য আপনাদের পরামর্শ চাচ্ছি, যাতে করে আমাদের ভাইরা যারা কাজ করে, আমরা কোনো প্রচলিত দল বানাবো না। দল ছাড়া কিভাবে মুসলিম উম্মাহকে, বিশেষ করে আমাদের লেকচার যারা শুনে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা যায়, এই জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। কারো যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আপনারা দুইজন দাঁড়াই বলতে পারেন। আছেন কোনো ব্যক্তি? মানে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম। যে আপনি বোধহয় মাইক নিয়ে বললে ভালো হবে। আচ্ছা বলেন। অত্যন্ত সুন্দর লাগলো যে এইভাবে সরাই ফিরে থাকলে শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা। যারা সেইভাবে চলতে চায় তারা যে সংঘবদ্ধ না থাকে তাহলে শয়তান সেখানে তাদেরকে গিলে ফেলবেই, এটাই স্বাভাবিক। এই জন্য সবচেয়ে আপনি যে প্রস্তাবটা এনেছেন, কোনো সমিতি না, কোনো দলও না, কিন্তু পুরা যারা দিনী ভাই আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়, একটা চেইন অফ কমান্ডে তাদেরকে নিয়ে আসা যায়। তাইলে সব জায়গায় দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে। এবং বিভিন্ন শুধু তো ঢাকা না, ঢাকার বাইরেও তো অনেক দিনী ভাই আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করা, তাদেরকে সেখানেও তালিম পরিবেশ দাওয়াতি কাজের সেখানে আঞ্জাম দেওয়া, সেখানেও সুন্দরভাবে এই কাজগুলো যাতে সেগুলো সুন্দরভাবে করা, সব কাজগুলো একটা সুন্দর পরিকল্পনা ভিত্তিতে করা হচ্ছে। এই জন্য এখানে ব্যাপকভাবে কোনো প্রস্তাবনা না নিয়ে এখান থেকে একজন জিম্মাদার, মূলত একজন জিম্মাদার এখন ঠিক করা দরকার, এবং তিনি পরবর্তীতে পরামর্শ করে এই কাজের জন্য তার সহযোগী এবং প্ল্যান পরিকল্পনাগুলো করবেন। এটাই সবচেয়ে সুন্দর কাজ। এখানে শুধু একজন জিম্মাদারই সবার পরামর্শ নিয়ে করলে সুন্দর হয় এই কাজে। আচ্ছা, মাশাআল্লাহ, এক ভাই বললেন। আর কারো কোনো প্রস্তাব আছে? দাঁড়াই বলেন প্রস্তাবগুলো দাঁড়াই বলেন, যে যেমন দাঁড়াই বলেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের অনেক দিনী ভাই আছে যারা কোরআন শিক্ষা ভালো, কোরআন তেলাওয়াতটা ভালো করে পড়তে পারে না। অনেকেই আছে আর কি, হয়তো বা কেউ সবাই বলে না। তো আমরা দিনী ভাইরা যারা আছি একত্রে থাকার জন্য, এছাড়া পরে দেখা যায় কি যে আধা ঘন্টার জন্য যে কোরআন শিক্ষার উথিলাও যদি আমরা একত্রে হই, তাহলে দেখা যায় যে আমাদের একজনের, আমি একটা হাদিস জানতেছি না, একটা মাসলা জানতেছি না, আরেক ভাই থেকে যে জানে তার থেকে জেনে নিতে পারলাম। এইভাবে একটা একত্রিত হওয়ার একটা সুযোগ হয় আর কি, যেটা আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি করার জন্য। সবাই প্রতিদিন এশার নামাজের পরে সবাই কর্মব্যস্ততা থাকে, এশার পরে সবাই ফ্রি হয়ে যায়, তখন একটু আয়সা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আয়সা কোরআন তেলাওয়াত শিখলো, পাশাপাশি যদি কোনো সমস্যা থাকলো তাও জানলো। মাশাআল্লাহ, এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া আলোচনা আসলো। ঠিক আছে, দুইটা কথা আসছে, দুইটাই কাজে লাগবে ইনশাআল্লাহ। আর জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। বিভিন্ন এলাকায় যদি আমাদের এরকম সমিতি কমিটি থাকে, কেন্দ্রীয় কমিটিও থাকে, তো ওরা থাকার কথা। আচ্ছা, মাশাআল্লাহ। কেন্দ্রীয় কমিটি নির্দেশ করলে বিভিন্ন, বিশেষ করে এখান থেকে যে উদ্যোগগুলো হয়, ওই কমিটিগুলো যদি আমরা সকলের ধারণা আমরা পৌঁছে দিতে পারি, এটা একটা বিশাল কাজ। নতুন করে প্রস্তুতি অর্জন করতে হবে।
আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। 3টা প্রস্তাব আসলো, 3টেই আসলে একটা একটা সম্পূরক, অসুবিধা নেই, সাংঘর্ষিক নেই। জি মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কার কোনো প্রস্তাব আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। আমার যেটা হলো অপিনিয়নটা, আমাদেরকে আগে চেষ্টা করতে হবে হাদিসের কোরআন। আমরা যদি আমার অনেক সময় আমরা অনেক কাটাকাটি হয় যে আমরা যখন আল্লাহ ইমানের কথা আপনার বক্তব্য তুলে ধরি, কোরআনের কথা তুলে ধরি, ততবার সময় তুলে ধরি, অনেক সময় আরেক কিছু জিনিসটা মানতে চাই। আমরা যদি ভালোভাবে জিনিসটা না বুঝি এবং না জানি, তাহলে কিন্তু আমরা এটা তুচ্ছ করতে পারি। আগে আমাদেরকে, আমরা যারা এখানে আসি, আমরা অনেক দূর থেকে আসি। আমি আমার আরো 2 ভাই নিয়ে আজকে নতুন আসছি, আমরা চাকরি করি। তো আমি 3 বছর পর্যন্ত অপেক্ষা ছিলাম যে আপনার উদ্যাপন আছে। আমি যখন এদের চাকরি করতাম, আমার এক বড় ভাই এখানে আছে, আপনারও আমরা ছিলেন। তো আপনার কথা শোনার পর আমি 3 বছর পরে আল্লাহ আমাকে প্রতিষ্ঠা করতে আপনার সময় জন্য চলছে আলহামদুলিল্লাহ, এবং প্রায় সময় প্রায় শুক্রবারে আসি। আমার ওদিকে আমাদের এই কলিগ যে ভাই আছে, ওনারা আজকে আসছে। তো মূলত এটা হলো কি, আমরা অনেক কিছু কিন্তু সমাজে আছে যে আমরা যেভাবে করতেছি সহি জিনিসটা করতে চাই, কিন্তু এরা পায় না, এরকম পায় না। আস্তে আস্তে আমাদেরকে থেকে খুঁজে বের করতে হবে, এবং আমরা আগে আমরা নিজে করতে হবে হাদিস এবং কোরআন। আমি শুধু আপনার এটা নিয়ে কথা বলার ব্যাপারে আমাকে শুধু প্রশ্ন করি, এটা সত্যি কথা কি আমার এই আস্তে আস্তে কিন্তু আমরা এক মাসে 2 মাসের জন্য সম্ভব না। ব্যক্তিগত হয়ে আমরা আগে নিজেরা এখানে সক্ষম হতে পারি। একবার বলছিলেন যে আমরা ভালো কিছু করতে পারি, শুধু করতে পারি না, আমাদের তর্জমা করতে হবে। আমরা যেটা ব্যাখ্যা বিশ্লেষণ এটা জানতে হবে, হাদিস সম্বন্ধে জানতে হবে, যেটা সহি এইগুলো জানার পর যদি আমরা আস্তে আস্তে, অনেকের এখন ফোন আছে যে ফোনে এগুলো ব্যাপার চলান, আমরা আর্থিক জমাতে যাই, বা আমরা একটু বসি, বক্তব্য চলে আমরা আমরা এটা করে ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে এগুলো হচ্ছে আসলে আমাদের যে কাজগুলো হবে সেটা, কিন্তু আসলে কেমনে সংগঠিত হব তো সেইটা যে আপনি একটু বলুন। মানে আপনারা বলবেন যেটা, যে এখন আমরা ঐক্যবদ্ধ বা রাখতে পারি কিভাবে, সাংগঠনিক প্রক্রিয়াটা কি হতে পারে সেটা। সাংগঠনিক প্রক্রিয়া ইনশাআল্লাহ আপনি বলেই পেয়েছেন, যেহেতু আজকে আমাদের মুসলিম উম্মার আমির সম্পর্ক আপনি বলছেন, এবং আমাদের যে মুজাহিদিন মুজাহিদিন কথা বলছেন, এখানে আমাদের উদ্দেশ্য তো প্রত্যেক মুসলমানের একটাই, আল্লাহ জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা। সেখানে আমাদের যারা কাজ করতেছে, আমরা তাদের সাথে অংশীদার হয়েছি, তাদের কাজকে আমরা ফলো করবো। আমাদের তো নতুন কোনো দল বা দল করতে চাইতেছেন না, আমরাও সাপোর্ট করি না, দল করার দরকার নেই, দল করলে তো আমাদের সেন্ট্রাল কর্মসূচি, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কর্মসূচি, আমরা ওইভাবে চলি। তাহলে তো প্রত্যেকটা লোক, যেহেতু আমরা পড়াশোনার কথা আপনি বলতেছেন, আমরা পড়াশোনা করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেক জীবনে আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের দিন ভিত্তিক হওয়া উচিত, ইসলাম ভিত্তিক হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি তো আমাদের আল্লাহ রাসূল নির্ধারণ করেই দিচ্ছে, এখানে নতুন করে দল সৃষ্টি করারও দরকার হয় না। কথা বলে যে আমাদের আমির কি বলে, এবং আমরা আমিরের প্রতিনিধি হিসেবে আমরা আপনাকে মানে নিলাম, আপনি যেটা বললেন আমি ওইভাবে চললাম, ওইটাই তো যথেষ্ট আমাদের। কেউ যদি খুচরো বয়স নিতে চায়, কোনো কথা বলতে চায়, তাহলে সে আমাদের দলভুক্ত না, এটাই আমাদের কথা। তাহলে এভাবে জমাত হওয়া, মানে আমরা এখন আমাদের যারা কাজ করতে চায় তাদেরকে কর্মসূচি দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, তালিম দেওয়া, এটা কিভাবে করা যায়? এই যে তো আপনি আপনার জমার ব্যাপারে বলে দিয়েছেন, আমি কয়েক ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় আলাপ করছি, ওরা বিভিন্ন জায়গাতে থাকলেও ওরা লেকচার সংগ্রহ করতেছে এবং শুনতেছে, ওই অনুসারে নিজেরা আমল করতেছে। যারা বিপদগামী ওরাই খুঁজে দেওয়া করে, বাদ বাকি যারা আল্লাহ দিনের জন্য কাজ করবে ওরা লেকচার শুনিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আর পিছনে অল্প টাইম, 2-1 কথা মানে শেষ করুন। হ্যাঁ, আলাইকুম আসসালাম। তাদেরকে
তাদের বিরুদ্ধে ছোট ছোট ঘর বানায় তারা আর কি ওইখানে মানে ইয়া করে, এবং আমাদের ওরকম না হলেও ওই ফলটা যদি আমরা করি তাহলে আমাদের সংগঠনিক যে বিষয়টা আছে আমরা সবাই একত্রিত হতে পারবো। যেমন আমার এলাকা লালবাগে, তো আমি যদি ওইখানে এরকম যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে এরকম একজনকে নির্দিষ্ট করে দিয়ে তার মাধ্যমে চলি এবং তার মাধ্যমে বিভিন্ন খোঁজ খবর নেওয়া হয়, কারণ তার আবার প্রতিদিন এখানে আসতে হবে, এখানে পড়ালেখা করবে বা যাই হোক। আচ্ছা ঠিক আছে, আপনারটা ওই ঠিক আছে বুঝলাম, মানে সংক্ষিপ্ত বলবেন তার অসুবিধা, আরো তো ভাইরা বলবে। জি বুঝতে আপনার জি 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 হ্যাঁ হ্যাঁ জি চল জি 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 বলেন বলেন হ্যাঁ জি জি আসসালাম। লেকচারগুলো পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরেই যারা লেকচার শুনতেছে তারা বুঝতেছে যে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, তখন ওইখানে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এইটা কেমনে বন্ধ করে সেইটা আপনি প্রস্তাবটা, আচ্ছা সেইটা একটা প্রস্তাব আসছে। জি মানে আপনারা আমার মানে প্রস্তাবটা বুঝছেন কিনা, মানে আসলে হলো আমি চাচ্ছি যে আমাদের লেকচার অলরেডি সব জায়গায় পৌঁছে গেছে, হয়তো কোনো জায়গায় না পৌঁছে সেখানে সেটা পৌঁছে যাবে, দিনের দাওয়াত শুরু হলে পৌঁছে যায়, বিরোধীরাও পৌঁছায়, আমাদের বিরোধীরা অনেক জায়গায় পৌঁছেই দেয়। এই যে আমাদের নামাজের পরে দেখা করলো একজনে মিরপুর থেকে এক ভাই আসছেন, ওনারা গেছিলেন মূলত চরমনাই আলাদের ওখানে আমার বিরুদ্ধে যে সম্মেলন সেখানে গেছিল, তো ওরা যে আমার বিরুদ্ধে এত বক্তব্য দিচ্ছে, এত মারাত্মক বক্তব্য, ওরা আসছে দেখা করার লোকটা দেখি কে এত বড় কামান দাগাইলো তার বিরুদ্ধে লোকটা কেটা, সব আলেম একাত্র হয়ে গেল, লক্ষাধিক লোক হলো, চরমনাই পীর আরো যত পীর আছে বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসার শিক্ষকরা আছে সব একাত্র করছে সে। এই লোকটা কে দেখে আসি, আসছে, আসার পরে জুমা পরে ভাই এইটাই ঠিক। এই এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আছে, ইংলিশ টিচার, ইসুফ ভাই না, হ্যাঁ, তাকে দায়িত্ব দিয়েছে যে এইখানে একটা বাতিল ফেরকার মসজিদ, এটাকে যেমন বাধা দিতে হবে, এটা ধ্বংস করতে হবে, শিয়া মসজিদ। ওই লোক এক জুমায় আসছে প্রতিবাদ করার জন্য, সাহসী মানুষ, প্রতিবাদ করবে সে দাঁড়াইয়া, আমাকে বলছে সে এখন নিয়মিত আসে, তো এসে জুমা পরে পরে এইটাই তো ঠিক, যারা তালাশ করছে সেই তো এইটা। এখন সে আমাদের এই এলাকায় আমাদের কাজ করে, তো এটা আল্লাহই করায়। তো যাই হোক, এটা দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে সব জায়গায়, কিন্তু আমাদের দাওয়াতের ভিত্তিতে লোক তৈরি হচ্ছে এবং আমরা মূলত একটা কেন্দ্রিক লোক তৈরি করার চেষ্টা করছি। এখন যাতে করে এই লোকগুলো কোনো খুচরা দলের অন্তর্ভুক্ত না হয়ে যায়, তো সেই জন্য আমার খেয়াল যেটা যে কোনো একটা ইসে তাদেরকে নিয়ন্ত্রণ করা, মানে একটা ইসে বেঁধে রাখা যেন খুচরা কোনো জায়গায় সংযুক্ত না হতে পারে। তো সেই জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমরা বলতে পারেন। জি এখানটা একটা ক্লাস হইতে পারে, ওটা একটা অনুমতি হলো, এটা হলো আমরা পরিবারের দাওয়াত দিব, বন্ধুদের দাওয়াত দিব, হ্যাঁ, ওটা ঠিক পাস কিভাবে আমরা মানে এটা একটা অন্য একটা নির্দিষ্ট দিন হইতে পারে, মানে এটা তো দাওয়ার কাজ হলো, মানে আসলে যেটা যে তাদেরকে মানে ট্রেনিং দেওয়া। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা যায় যে ফ্রন্ট আছে, হ্যাঁ আমাদের যদি বাংলাদেশে ফ্রন্ট থাকে। আচ্ছা জি সবার আগে একটা নীতিমালা তৈরি করতে হবে, লিখিত নীতিমালা, এখানে দায়ীদের কি কি বৈশিষ্ট্য থাকবে, তাদের কাজের নীতিমালা কি হবে, আপনার পক্ষ থেকে এরকম একটা লিখিত নীতিমালা সব জায়গায়। এইটা দুনিয়ার মুসলিমিনদের যে নীতিমালা আছে আমরা ওইটা ফলো করি, সবচেয়ে বড় নীতিমালা কোরআন। এই যে প্রতিজমে আলোচনা, এগুলো নীতিমালা না। আজকেও তো দাওয়াতের নীতিমালা আলোচনা করলাম, এখন হচ্ছে ঠিক এখানে বৈশিষ্ট্য কোরআনে বলা আছে, আমার উপর লেকচার আছে এবাদুর রহমান, আল্লাহর বান্দাদের সিফাত কি, লেকচার আছে এর পরে, ওটা দায়িত্বের বৈশিষ্ট্য। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তাব তারপরেও। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জি হ্যাঁ জি জাযাকাল্লাহ। জি আমি একটা হাদিস শুনছি, এই হাদিসটা সঠিক কিনা তাও বলেন, হাদিসটা বলেন তারপরে দেখেন। উম্মুল আজমান বলেন ইসলাম হয় না সংগঠন ছাড়া। ঠিক আছে, ওটা আমার কিতাবেই আছে, দেখবেন হাদিস সহিহ, ওটা ওই যে আমার যে কিতাব দিন কিয়ামের সঠিক পথ, এই বইটার মধ্যে লেখা আছে। সংগঠন আছে তো বললাম, এটা আমি আগেই বলে নিয়েছি, সংগঠন হবে, সংগঠন আছে, আমরা সংগঠনের বাইরে না, এটা আমি বলে নিয়েছি আগেই। জি আচ্ছা, এটার জন্য আমরা মাদ্রাসা করেছি,
আলহামদুলিল্লাহ। এই যে ইমাম হইতেছে দেন না, ছোট ছোট বাচ্চারা কি বক্তব্য দিচ্ছে, কয়েকদিন পর আর বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ, তাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জি প্রশ্ন না, এখন প্রশ্ন, এখন আমি একটা প্রস্তাব নিচ্ছি। আচ্ছা জি হ্যাঁ, মানে এইটা বলেন, মানে গাফের গাফের ওটার মধ্যে গাফির জাম্বে দুইটা কথা আছে, মুমিনুন শব্দটা আছে, গাফিরুন শব্দটাও আছে। তো গাফের মানে হলো ক্ষমাশীল, আল্লাহর নাম এটা। গাফির জাম্বে কাবিল তবে শব্দটা আছে ওখানে, সেখান থেকে সূরা গাফির আসছে। আবার ওর মধ্যে আল মুমিনুন শব্দটা আছে, যে মুমিনুন লাগাইছে, এটা অসুবিধা নাই কোনো। বাংলাদেশের মানুষ গ্রহণ করে যারা সহজ, ওইটা গাফের শব্দটা অত পরিচিত না, এই জন্য এই দেশের কোরআন শরীফে আল মুমিনুন লাগাই দিছে। সূরা মুহাম্মাদের নাম আছে সূরা কিতাল, আল কিতাল, এই নামটা শুনছেন কোন জায়গায়? শুনলে এখানে শুনছেন হয়তো, এছাড়া বাংলাদেশে আর কেউ বলবে এটা ভুলেও বলবে না, কারণ এই নামের মুহাম্মাদের নামই হচ্ছে কি, সূরা মুহাম্মাদের নাম কিতাল। আপনারা দেখবেন এটা আরবি কোরআন শরীফে অনেক জায়গা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা একটা ভিন্ন বিষয়। এটা হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা কিভাবে দাওয়াত পরিচালনা হবে, একটা উপদেষ্টা কমিটির আন্ডারে ওই উপদেষ্টা কমিটির যেই রিপোর্টটাকে সামনে দেওয়ার প্রস্তাব দিবে, ওইটা কমিটি মানে যে টিম কমিটি দিবে, টিম কমিটির আন্ডারে ওইটাকে প্রস্তাবনাটাকে দিয়ে তারপর বাস্তবায়ন কমিটি যে মাঠপিল পর্যায়ে কাজ করে। আচ্ছা, মানে ভালো একটা প্রস্তাব এটা, যে আমাদের মার্কাজের পক্ষ থেকে মার্কাজের দাওয়া কমিটি পাচ্ছে, কোন দলটার নাই, তা দাওয়া কমিটি হলো, সেই কমিটি সারা বাংলাদেশের কমিটি গঠন করলো, এটা একটা শুরু হতে পারে। জি ঠিক আছে, তারপরে ওয়ালাইকুম আসসালাম। জি যে মুজাহিদিনরা আছে তাদের কাছ থেকে যে কর্মপদ্ধতিগুলো আছে, কাজগুলো আছে, সেটা তো আমরা সরাসরি আমভাবে পাই না। এই জায়গায় যদি একটা সুরা সদস্য থাকে এরকম, যারা কাজগুলো আমাদেরকে বুঝাই দিবে এবং জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকবে, যে এইগুলা কাজ এই মাসে এই কাজগুলো দিল এবং এই কাজগুলো কে কতটুকু করছে। আমরা যারা আমাদের গ্রামগঞ্জে আছি, যারা আছি, জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকবে, যে আমাদের যাতে টিম না হয় এরকম। আচ্ছা ঠিক আছে, আমরা বোধহয় মোটামুটি ভাবে অনেকগুলো প্রস্তাব, মাশাআল্লাহ খুব ভালো প্রস্তাব, সবগুলো ভালো প্রস্তাব। তো সবগুলো মিলে যেটা মনে হচ্ছে সেটা হলো এই, যে আমরা দাওয়ার জন্য একটা সুরা গঠন করতে পারি মার্কাজের পক্ষ থেকে, কোনো দল টল নাই, এবং সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় সেরকমভাবে কমিটি গঠন করে দিতে পারি দাওয়ার কাজের জন্য, এটা একটা সুযোগ করা যায়। তাহলে আমরা বলতে পারবো যে কোনো জায়গায় যে সবাই ওর সাথে কাজ করো, তাহলে খুচরার কোনো দলকেও গঠন করতে পারলো না। এইভাবে আমরা যেখানে প্রত্যেক জায়গায়, প্রত্যেক জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের লোক আছে, তো সেই লোকগুলোকে দাওয়াতের কার্যক্রমের জন্য ওদের সাথে সংশ্লিষ্ট হওয়া, তাহলে অন্য কেউ এদেরকে ভাগাই অন্য দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা ভালো হলো। তো এই জন্য একটা গুরুত্বপূর্ণ কাজে আছে, প্রশ্ন হচ্ছে বড় কিছু না, প্রশ্ন একটা ছোট জিনিস, এটা ব্যক্তিগতভাবে জানিয়ে নেওয়া যাবে। এখন একটা আমরা উম্মার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করছি, যে এখানে যখন কোনো বড় কোনো কাজ হয়, আমি জুমার নামাজের পরেই কেউ যায় প্রশ্ন করতে, আরে ভাই আমি ঘোষণা দিছি একটা লেকচার দেবো, আপনার একার প্রশ্ন উত্তর দিয়ে আমি লেকচারকে এতগুলো লোক বসে রাখবো? আমার কাছে খুব খারাপ লাগে এটা। যখন আমি সালাম ফিরিয়ে ফরজ সালাতের পর বসলাম, এখানে লোক বসানো হয়েছে কি জন্য? লেকচার দেওয়ার জন্য। এতগুলো লোক বসাই আমি আপনার কাছে কথা বলবো, এটা আমার কাছে খুব লজ্জা লাগে। এইটা আমরা কেউ করবো না, সবাইকে ফিরিয়ে রাখবো। লেকচার সাথে কারো কথা থাকে অপেক্ষা করবো, অসুবিধা কি? আমি তো সময় দিই, এখন মাগরিব পরে সময় দিই, এসা পরে সময় দিই, সারাদিন সময় দিই। এখনো খাইনি, সকালে এসে নাস্তা করছি, কয়েকটা অল্প কয়েকটা খেয়েছে, এখন মতো খাওয়াই নাই, ডায়াবেটিস আছে। তো তারপরেও তো আমি বসে আছি আপনাদের মূল্যায়ন করার জন্যই, আপনারা আলহামদুলিল্লাহ আসেন কষ্ট করে, আপনারাও করেন, আমি একটু কষ্ট করে, অসুবিধা কি? কিন্তু এটা খেয়াল রাখবো, এই যে তেমাই যখন কোনো বিষয় থাকে, সামগ্রিক বিষয় থাকে, তখন ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা আনবো না।
এইটা যদি আপনি সমাধান পাইলেন, আর যদি সমাধান না পাওয়া যায় মারা গেলেন, মারা গেলে আল্লাহ মাফ করে দেবে, জানার তো ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে না? কোনো ব্যক্তির কোনো কিছু জানার ইচ্ছা থাকে আর সে জানতে পারলো না, এই অবস্থা মারা গেল, তাহলে কি হবে? আল্লাহ এই জন্য তাকে ধরবেন না, মাফ করে দিবেন, এ দলিল আছে হাদিসে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা বোধহয় মোটামুটি ভাবে একটা পর্যায়ে চলে আসছি, যে একটা কোনো দলটল নাম দিয়ে না, শুধুমাত্র দাওয়ার কাজটাকে ব্যাপকভাবে মনিটরিং করার জন্য একটা শুরা গঠন করা যায়। হ্যাঁ, দাওয়া কমিটি গঠন করা যায়। দাওয়া কমিটি দরকার, নাম টাম দরকার নেই, বাস একটা শুরা, ইসলামের দাওয়াত প্রচারের জন্য একটা শুরা থাকলো। মার্কাজের পক্ষ থেকে যে দাওয়া প্রচার করা হয় এটার জন্য একটা শুরা কমিটি থাকলো। এই শুরা কমিটি সারা দেশে যারা ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করবে, তারা এর সাথে যোগাযোগ করবে। তাহলে এইভাবে একটা সংঘবদ্ধ হয়ে গেল। এরপরে যারা এখান থেকে দাওয়ার মাধ্যমে যারা অন্য কাজ করতে চায়, যারা দুনিয়া বিভিন্ন কাজ করতে চায়, তারা তাদের রাস্তায় খুঁজে নিবে ইনশাআল্লাহ। কারণ যদি পানি কোনো জায়গায় জমা হয় আর বাঁধ দিয়ে রাখা হয়, বাঁধ থাকে, পানি তার রাস্তা খুঁজে বের করে নিয়ে যায়। বোধহয় আমি বুঝতে পারছি কি, যে কাজ যদি শিখে যায়, এই দেশের মানুষ যদি কাজ শিখে, ইনশাআল্লাহ এই জনগণকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না, তখন জনগণ তাদের কাজ খুঁজেই নেবে। তা আমি আসলে মূলত মৌলিকভাবে যে কাজটা করছি সেটা হচ্ছে দাওয়াটাকে ছড়াই দেওয়া, ব্যাপকভাবে প্রচার করা, এবং সেটা আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আর তার বড় প্রমাণে যে বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে, বাতিলটা বিরুদ্ধে লেগে গেছে, এটা প্রমাণ করে যে কি আছে, কিছু কাজ হচ্ছে। এই কাজটাকে যাতে করে তদারকি করা যায়, সংঘবদ্ধ করা যায়, এই জন্য আমরা একটা শুরা কমিটি গঠন করতে পারি। আমার মনে হয় আমরা তো আসলে এখানে যে এতদিন মধ্যে কাজ করে আসছি, কারোর সাথে কোনো রকম পরিচয় আমরা রাখি নাই। এটার মধ্যে অনেক কারণও ছিল। আসে সব আমাদের দিদি ভাই, এখানে এই ভাইও যেরকম, ওই ভাইও সেরকম, এই ভাইও সেরকম, আমার কাছে সব ভাই সমান। কেউ তো আমাকে জিজ্ঞেস করে অমুক ভাইয়ের নাম কি, বলতে পারি না, কারণ নাম সহজে আমি মনে রাখি না কারো। কারণ এতদিন এই কাজটা চলছে শুধুমাত্র কার জন্য? তো আল্লাহর জন্য কাজটা সরাই দেওয়া, এখন আল্লাহর জন্যই করছে ইনশাআল্লাহ। তো কাজটাকে আল্লাহর জন্য করছে, এই কাজটাকে তদারকি করার জন্য, যাতে করে আমাদের ভাইগুলো যারা আমাদের মাধ্যমে দাওয়া পাচ্ছে বিচ্ছিন্ন হয়ে না যায়, কোনো নেকড়ে বাগ না নিয়ে যায়। এই লালবাগ এলাকায় অনেকগুলো ভাই ছিল, এ ভাইরা আমাদের মাধ্যমে দাওয়া পেয়েছিল। সেখানে এক নেকড়ে বাগ ঢুকে গেছে, ইকবাল, নাফিস, এরা ঢুকে গিয়ে এই সবগুলোকে, এখন তাদের বক্তব্য হচ্ছে যত বেদাতি সব কাফের, সব বেদাতি কাফের হলে তার বেদাতি বলা দরকার, কাফের বলো সবাইকে। নামাজের পরে মনোদত করলো কাফের। হ্যাঁ, এরকম কোন ইমাম সাহেব যদি কি করে, রফল ইয়াদান না করে, সেও কাফের। আর কাফের বুঝাবার খুব পদ্ধতি সুন্দর আছে, বুঝায় যে রফল ইয়াদান তো হাদিসে আছে, আমিন জোরে বলা হাদিসে আছে, তো যে না বললো সে তো হাদিস অস্বীকার করেছে, আর হাদিসকে অস্বীকার করলে সে কাফের, অতএব কাফের। এই অতএব কাফের বানাচ্ছে, আর লোকগুলো কি হয়ে গেছে, মাথা ধরে ঠিকই তো, জসিম ভাইও কাফের, আমাকে এক নম্বর আগেই কাফের বানাই গেছে। ওই লোকগুলো দাওয়াত পেলে আমার মাধ্যমে সবগুলো কাফের হয়ে গেছে। আমরা এই পাইকারি কাফের মধ্যে নাই, আমরা এখানে মানুষকে কাফের বানাবার জন্য বসি না, বসছি কি জন্য? মুসলিম বানাবার জন্য। কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলবো। কেউ ভুল ভ্রান্তি করতে পারে, বেদাতের বিভিন্ন স্তর আছে, আকীদাগত বেদাত যদি, এবং সেটা দিয়ে এমন পর্যায়ে বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, তাহলে কাফের হয়ে যায়। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমার এখানে খেয়াল হচ্ছে এই যে আপনারা প্রস্তাব করেন যে এই কাজের তদারকির জন্য শুরার কয়েকজন মেম্বার, কোনো পদচদ নাই কোনো, এখানে দায়িত্ব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কাউকে। আপনারা শুরার মেম্বার হিসেবে কাউকে প্রস্তাব করতে পারেন কিনা, যাদের সম্পর্কে আপনার জানা আছে। আমাকে এরকম ভাবে আপাতত 3 জন লোকে দায়িত্ব দেন, 3 জন লোক, যাদের সম্পর্কে আপনার জানা আছে যে আমাদের সঙ্গে সম্পূর্ণ একমত। এখানে না খাওয়ারেজদের আকীদা আছে, না মুরজিয়াদের আকীদা আছে, না আমরা পাইকারি সবাইকে কাফের বলি, আর না মুরজিয়াদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে সব মুসলমান, আল্লাহর আইন বদলায় যে সে মুসলমান, আর যে সমস্ত লোকেরা সংসদে বসে আল্লাহর ভুল ধরে তারাও মুসলমান, আর আদালতে গিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় তারাও মুসলমান। আমরা এই ভুল ধারণার মধ্যেও নাই,
এটা মুরজিয়াদের আকীদা, মুরজিয়াও না, খাওয়ারেজও না। তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমাদের কয়েকজন মুরব্বী ভাই এখানে আছেন, এই ভাই আছেন যিনি প্রথম প্রস্তাব রাখলেন। আপনি কি ঢাকায় থাকেন না বাইরে থাকেন? ঠিক আছে, আমি তো তা তো নেব। আমার সঙ্গে যারা তারা আসলে কেউ এরকম সাংগঠনিক বুঝে না কিছু, সত্যিকার অর্থে যেটা আমি নিজেও বুঝি না, আর আমরা এই চিন্তা ভাবনা কিছু করিও নাই। আমরা চিন্তা করছি কাজ করবো আল্লাহর জন্য, বাস চলতে থাকবে। তো আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ সব জায়গা থেকে সেভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জি, প্রশ্নগুলো দাও। আচ্ছা, আমাদের আসরের টাইম হয়ে গেছে। অহংকার ছাড়া যদি কেউ টাকনোগিরার নিচে কাপড় পরে শীতের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে তা কি জায়েজ আছে? দেখেন, পরাটা জায়েজ নাই, কিন্তু হাদিস দুই রকম আছে। একটা হাদিস বলা আছে, যে ব্যক্তি অহংকার ভরে টাকনোগিরার নিচে কাপড় পরে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না, কিয়ামতে তাকাবেন না। আরেকটা আছে যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ভিন্নার, টাকনুগিরার নিচে যে কাপড় যায় এটা জাহান্নামে যাবে। তো এখানে আমরা বুঝতে পারি যে অহংকার ছাড়া পড়লে গুনাহ অবশ্যই হবে, কারণ খুইয়ালাটা আলাদা হাদিসে আছে। বাকি অনিচ্ছাকৃত যদি যায়, শীতের চাদর পরে গেল, অর্থাৎ লুঙ্গি পাজামা ছাড়া উপরে যে কাপড়গুলো পরা হয় শীতের জন্য হোক বা অন্য কোনো কারণ হোক, সেগুলো যদি নিচে পড়ে যায়, যেহেতু ওটা ইজার না বা লেবাস আকারে না, লেবাস আকারে, যেমন হজের সময় সেলাই করা কাপড় পরা যায় না, কিন্তু আমরা ব্যাগ রাখি না, ব্যাগে সেলাই আছে না, বেল্ট পরি, ব্যাগে বেল্টে সেলাই, অর্থাৎ সেলাই করা কাপড় পরা যায় না মানে কাপড় হিসাবে, লেবাস হিসাবে, পোশাক হিসাবে যারা তৈরি করে ওইটা পরা যাবে না। তো এরকম ভাবে এখানে বিষয়টা এরকম, চাদর যদি পরে যায় অসুবিধা নাই, তবে উপরে রাখাই ভালো, এটা হলো সবচেয়ে ভালো কথা। যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লুঙ্গি বা চাদর যেটা উনি পরতেন, টাকনুগিরা নিচে পড়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছে করি কিন্তু পড়ে যায়। আল্লাহর রাসূল কি বললেন? লাস্তা মিনহুম, তুমি ওই দলের অন্তর্ভুক্ত নও, তুমি ওই দলের অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় বা অহংকার ছাড়া পড়ে যায়, তাহলে সে ওই শাস্তির জন্য কি হবে না, অবধারিত হবে না। আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে সতর্কতা অবলম্বন করা জরুরি। জি, যদি কেউ মুশরিকের আন্ডারে চাকরি করে, সেই চাকরির উপার্জন টাকা কি হালাল? মুশরিকের আন্ডারে কয়েকটা চাকরি সম্পর্কে আপত্তি আছে। মুশরিককে টিকিয়ে রাখার জন্য যে কয়টা বিভাগ আছে, পুলিশ, রাজস্ব আদায়কারী, ট্যাক্স আদায় করে যারা, আর হলো আপনার বিচার বিভাগ, আর হচ্ছে আপনার পুলিশ বলতে আমি সেনাবাহিনী সহ বলতেছি, আর হচ্ছে মন্ত্রণালয় যেখানে মন্ত্রী থাকে, সচিব থাকে। তো এই কয়টা বিভাগে চাকরি করা জায়েজ নেই। এছাড়া অন্যগুলো চাকরি করলে করতে পারে, যদি উদ্দেশ্য হয় দিন প্রচার করা। আর এইগুলোতে যেহেতু সরাসরি তাগুতের কর্মসূচি বাস্তবায়ন করা হয়, এই জন্য এই চাকরিগুলো তাগুতের আন্ডারে করা জায়েজ নেই। এখন পুলিশ বা সেনাবাহিনীর মধ্যে আমাদের অনেক ভাইরা আছেন, আমরা তাদেরকে থাকতে বলি কি জন্য? যে ওইখানে বসে কাজ করার উদ্দেশ্য এই যে ওখানে তাওহীদের দাওয়াত ছড়াই দেওয়া, এবং সেখানে কাজ করে একটা পর্যায়ে যদি এই উম্মাহ দিন কায়েমের জন্য যখন কি করবে, দিন কায়েমের জন্য যখন নাকি সঠিক পদক্ষেপ নিবে, তখন যেন তারা এগিয়ে আসতে পারে। তো এরকম যদি নিয়ত থাকে, তাহলে আশা করা যায় যে তার উপার্জন হালাল হবে। আর এছাড়া যদি খালি তাগুতের গোলামি করে যায়, গোলামির জন্য গোলামি, তো এটা কমপক্ষে ওই কয় বিভাগে চাকরি করলে হালাল হবে না। অন্যগুলো যেগুলো আছে, ডাক্তারি করে, স্কুলের টিচার, সেক্ষেত্রে যদি টিচার যদি এখন মূর্তি পূজার জন্য বাধ্য করে আবার, তো সে তো হারামের মধ্যে পড়ে গেল। আর এইসব কর্মসূচি সে বাস্তবায়ন করে না, বরং পারলে বিরুদ্ধে বলে, তাহলে সেটা হারাম বলা যায় না। গাড়ি অডিও সিডি ব্যবহার বাজারে বের হচ্ছে, পরবর্তীতে ওই ব্যক্তি ইসলামে প্রবেশ করে গান বাজনা ছেড়ে দিল, কিন্তু তার গান লোকজন শোনার ফলে তার কি মৃত্যুর পরও গান চলতে থাকবে?
যদি চলতে থাকে এর থেকে বাঁচার উপায় কি? দেখেন, যেটা হয়ে গেছে এটার জন্য সে বিকল্প ব্যবস্থা করতে পারে। পৃথিবীর বহু এরকম গায়ক ছিল যারা প্রথম জীবনে গান গেয়েছে, পরে ইসলাম গ্রহণ করেছে এবং তারা ইসলামের পক্ষেও কাজ করেছে। তো ইনশাল্লাহ আপনি যদি সেভাবে কাজ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার পিছনের গুণাগুলোকে নেকের দ্বারা বদলাই দিবেন। সেরকম কাজ করতে হবে। সাধ্যমতো আপনি এখন ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে, মুসলিমদের পক্ষে আপনি তারানা তৈরি করতে পারেন, কবিতা তৈরি করতে পারেন। কবিতা না জায়েজ না। আল্লাহ নবীর কয়েকজন কবি ছিলেন, হাসান বিন সাবেদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এরকম বড় বড় কবি ছিলেন। তো আপনিও পারেন সেভাবে গানের পরিবর্তে এখন ইসলামের গান, অর্থাৎ ইসলামের যে তারানা আছে এগুলো প্রচার করতে, তাহলে ওটা কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা না পারলে ইনশাআল্লাহ আপনি দাওয়াতের কাজ চালাই যান এবং আপনি আপনার বন্ধু বান্ধব যে মহলগুলো আছে সেখানে বলেন যে আমি এগুলো ছেড়ে দিয়েছি। আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। চার মাযহাবের বাইরে আকীদা এবং মাসালা গ্রহণ করা যাবে কি? ইসলামের মূলনীতি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা আসবে ওটা মানা যাবে। এক্ষেত্রে কোনো ঠিকাদারি নাই যে কি হবে, এই চার মাযহাবের বাইরে যাওয়াই যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান নাই যে চার মাযহাবের মধ্যে থাকতে হবে। তোমাদের জন্য তারাকতু ফিকুম আরবা মাযাহিব, আমি তোমাদের জন্য চারটা মাযহাব রেখে গেলাম, লান তাদিল্লু বাদাহু, তোমরা চারটা মাযহাবের কোনো একটা ধরলে আর গোমরা হইবে না। বলছেন না কিরকম? কি বলেছেন? কোরআন সুন্নাহ ধরতে বলেছেন। আমরা কোরআন সুন্নাহ ধরবো। এই কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কল সহি হয় আমরা মানবো ওটা। এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম শাফি সাহেবের কল সহি, মানবো ওটা। এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইমাম জুহরি, ইমাম বুখারী, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, কত ইমাম আছে। যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে আমরা তারটাই মানব, অসুবিধা নেই। এই চার মাযহাবের কোন একজনকে মানতে হবে। কোম্পানি তৈরি করা, এটার উপর আমি লেকচার দিয়েছি। এটা যারা মাযহাব মানে তারাও মানে না, তারাও মানে না। হানাফি মাযহাবের লোকেরা বলতে পারবে না যে সব ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন, করে নাকি? আপনারা হেদায়া কিতাবের বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, হেদায়া হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই বইটা দেখবেন, আবু হানিফা রাদিয়াল্লাহু বলছেন একটা, ওনার দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ বলছে আরেকটা। অনেক মাসলা আছে এরকম, যেই মাসলা আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ আর মুহাম্মাদের কথায় ফতোয়া দেওয়া হয়। তারপরও সে হানাফি, তারপর সে কি? কেন? হানাফি মাযহাবের কয়েকজন লোক নিয়ে একটা কোম্পানি আছে। কি আছে? এই কোম্পানির সদস্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জুফার রাহমাহুল্লাহ। আমরা তাদের দোয়া করছি তাদের জন্য, কারণ তাদের দোষ না, তারা বলে জানেন আমাদের যে কোম্পানি করো। আপনারা খুব শ্রদ্ধা করবেন ইমামদেরকে। ইমামরা তারা সহিভাবে চেষ্টা করছে মাসলা বের করার জন্য। সেই সময় হাদিসের কোনো লেখাও ছিল না, তাদের হাতে যে পরিমাণ পৌঁছেছে সেমন চেষ্টা করেছে সহি হিসেবে বের করার জন্য। আমরা তাদের দোয়া করি এবং তাদের যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক তা আমল করি, যাচাই করি। এখন হানাফি মাযহাবে এই কয়জন এটা কোম্পানি আছে, এই কয়জন আর যারটা মানবেন তারপর আপনি হানাফি, তারপরে কি? আপনি এইটা যদি হয় তাহলে আপনি একটা ছোট্ট কোম্পানি করছেন 4-5 জনকে নিয়ে, আমি আর একটা বড় কোম্পানি করলাম সব ইমামদেরকে নিয়ে, সব ইমামদেরকে নিয়ে। আমার কোম্পানির মেম্বার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম আউজাঈ, ইমাম জুহরি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত ইমাম আছে সব মিলে একটা কোম্পানি, মুসলিম কোম্পানি। কি নাম? মুসলিম ইমামদের কোম্পানি, মুসলিম ইমামদের কোম্পানি। এই মুসলিম ইমামদের যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক সহি, আমরা তারটাই মানি। যেরকম ভাবে আপনারা ইমাম আবু হানিফার কথাটা যদি সহি মনে না করেন তাহলে আবু ইউসুফেরটা মানেন, আবু ইউসুফেরটা সহি মনে না করলে জুফারেরটা মানেন। এই যে উকুদুর রাসমিল মুফতি একটা কিতাব আছে, হানাফি উসুলে ফিকহের কিতাব, ওখানে লেখা আছে 13টা মাসালায় আবু হানিফার কল বাদ দিয়ে ইমাম জুফারের কথার উপরে ফতোয়া দেওয়া হয়। কয়টা মাসলায়? শরহ উকুদুর রাসমিল মুফতি একটা কিতাব আছে, আমরা এখানে
এই কিতাবটা আছে, আমরা ইফতা পড়াই এটা। হানাফি মাযহাবের যত দারুল ইফতা আছে প্রায় জায়গাতেই আছে। ওটা লেখা ইবনে আবেদিন শামী, ফতোয়া শামী যার লেখা তার লেখা কিতাব। তাহলে দেখা যায় যে আপনি যেরকম ভাবে বর্গা জমি চাষের ব্যাপারে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে জায়েজ নাই, তোমার জমি নিজে চাষ করো, লোক দিয়ে চাষ করো, আর নইলে কেউ কেমনি দিয়ে দাও। তোমার জমি আরেকজনে চাষ করবে, অর্ধেক তোমাকে দিবে অর্ধেক সে নিবে, বর্গা চাষ যেটাকে বলে, এ জায়েজ নাই। হানাফি মাযহাব কি এটা মানে? কেন মানে না? কারণ আবু হানিফার দুই ছাত্র আছে, আবু ইউসুফ মুহাম্মদ, তারা বলছে এটা ভুল, এটা ভুল। আল্লাহ নবী খয়বরে ইহুদিদেরকে এই বর্গা জমি চাষ দিয়েছিলেন। খয়বর বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, এখানে তোমরা থাক, চাষবাস করবি, আমাদের কৃষি কাজ করবি, গোলামি করবি, ফসল যা অর্ধেক তো ওদের, অর্ধেক আমাদের পৌঁছে দিয়ে আসবি। ইহুদিরা গোলাম ছিল মুসলিমদের, এখনো গোলামি করতো। যদি মুসলিমরা কি হতো? মুসলিম তো ঐক্যবদ্ধ থাকতো। তো যাই হোক, তাহলে বর্গা জমি দলিল জায়েজ আছে। হানাফিরা করলো কি, যেহেতু আবু হানিফার কল সহি না, এখানে আবু ইউসুফ মুহাম্মদের সহি, কাজী আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ মুহাম্মদের কথার উপর ফতোয়া দিচ্ছে। তাহলে আবু হানিফা মানা হলো? তাহলে হানাফি হলো কি করে? যেহেতু হানাফি কোম্পানির সদস্য, হানাফি কোম্পানির, তো হানাফি কোম্পানির সদস্য হইলেই যদি হানাফি হওয়া যায়, আমরাও বলি আমরা মুসলিম ইমামদের কোম্পানি তৈরি করেছি, এই কোম্পানির যে কোনো ইমাম যদি সহি কথা তারটা মানি আমরা। জি, এই এত বছর তো সালাতের টাইম হয়ে গেছে। এই একজনে ওইদিকে আজান দিয়ে দাও, বাইরে আজান দাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াত দ্বারা মাযহাব মানা ওয়াজিব বলে, কিন্তু এর সঠিক অর্থ ব্যাখ্যা কি জানারে খুশি হব। এইখানে মাযহাব কোথায় আছে আমি তো বুঝি না। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আমরাও তো বলি আহলে জিকির জিজ্ঞেস করে, বললাম না আমি এতগুলো ইমামদের কথা বললাম, না জানলে আমরা যে কোনো ইমামদের কাছে জিজ্ঞেস করবো, যে কোনো আলেমদের কাছে জিজ্ঞেস করবো। বরং ওইটা তো মাযহাব না মানার পক্ষে ধরে, যে তুমি এই কোনো কোম্পানিতে সীমাবদ্ধ হইও না, তুমি তার ইমামের সীমাবদ্ধ হইও না, বরং যে আহলে ইলম তার কাছে জিজ্ঞেস করো। এটা ছেড়ে দেওয়া হয়েছে যে ফাসআলু আহলা যিকরি, আয় আহলাল ইলমি, যাদের ইলম আছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও। তো আল্লাহ বলেন তার কাছে জিজ্ঞেস করে নাও, বলা হয় না কোনো খাস কোম্পানি মানতে। কোরআনে বর্ণিত মোনাজাত গুলো আমরা কখন পড়বো এবং কিভাবে পড়বো? আমার কিতাবুদ দোয়াটার মধ্যে শেষে কোরআনের দোয়াগুলো দেওয়া আছে, রব্বানা দিয়ে যত দোয়া আছে প্রায় অনেকগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা পড়েন না, ওখান থেকে লেখা আছে কোন সব পড়বেন। তাহলে হাদিসের কোনো কাজ বা আমল ইমাম শাফির সাথে মিল আছে কি? হ্যাঁ, বহু আছে। ইমাম শাফির সাথে মিল না, বরং ইমাম শাফি হাদিসের সঙ্গে মিল রেখে কথা বলেছেন অনেকটা, সে মানব, অসুবিধা কি? জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে আমরা চিনে যাও জাল হাদিস, এটা আল হাদিস না, এটা জাল হাদিস। এটা কি আল হাদিস বলে জাল হাদিস বয়ান করছে। এটা চিনে যাবে কি জন্য? চিনে কি কোয়ান্টামের বিরুদ্ধে আমার লেখা আছে। এই কোয়ান্টাম তো একটা কুফরি মিশন নিয়ে ময়দানে নামছে। আপনারা কেতাবুল আকায়েদে দেখবেন, ওই যে বন্ডদের তালিকার মধ্যে একটা আছে, বাতিল ফেরকার মধ্যে একটা আছে কোয়ান্টাম মেথড। এটা খুব ভালো করে পড়বেন, এরা আধুনিক শয়তান। এটা কি আধুনিক শিক্ষিত শয়তান, চরমভাবে কাজ করছে। কোথায় দিছে? হ্যাঁ, আচ্ছা। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে। বাড়াবাড়ি করো না, আল্লাহ তাআলা কেন বললেন যুদ্ধ করো? হ্যাঁ, বাড়াবাড়ি কথা নিষেধ করেছেন। বাড়াবাড়ি বলতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কি করা যাবে না, প্রয়োজন নাই যেগুলো নিয়ে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করা যাবে না, আমিন জোরে না বললে কাফের বলে দাও। বাড়াবাড়ি করা যাবে না, রফুল ইয়াদান না করলে কাফের বলে দাও। এই বাড়াবাড়ি করা যাবে না। আর নইলে কেউ ইসলাম মানে না, শিরিক করে, ইসলামের মধ্যে বিদআত তৈরি করে, তাগো নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন নাই কাতিলুহুম, ওদের বিরুদ্ধে কেতাল করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা চিরতরে মিটে না যায়। এটা কি কেতাল করতে বলেন নাই? হ্যাঁ, তো যেখানে বলছে ফাকতুল মুশরিকিন হাইসু ওয়াজাতুম, যেখানে মুশরিক ওরে মেরে দাও। এই জন্য এগুলো অপব্যাখ্যা করা, যুগে 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 যুগে
ইসলামের শত্রুরা সূক্ষ্মভাবে কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করেছে। ইমামের কাছে আমার প্রশ্ন হলো, যে কোনো জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে? হ্যাঁ, যদি দেখেন বউয়ের সঙ্গে, বউকে আপনি দামি শাড়ি দিলেন আপনার সাধ্য মতো, এখন বউ এই শাড়ির দাম শুনলে পছন্দ করবে না, আর দাম বাড়াই বলে পছন্দ করবে, তো সেক্ষেত্রে বলতে পারেন। এরকম ভাবে যে সত্য বললে প্যাঁচ লাগে, আপনি জানেন যে ওনার মধ্যে শত্রুতা আছে, উনি একটা কথা বললো ওনার বিরুদ্ধে, আপনি লাগাই দিলেন, এতে প্যাঁচ লাগলো, এর চেয়ে বরং আপনি মনে মাসাল্লাহ সে তো আপনার হিতাকাঙ্ক্ষী, তো দেখবেন যে সে গিয়ে তার সাথে যখন মিশবে তখন আস্তে আস্তে সত্যতা কেটে যাবে। এরকম যদি কোনো জায়গায় মিথ্যা বলতে, ডাইরেক্ট মিথ্যা না, এটাকে তাউরিয়া বলে। কি বলে এটাকে? ডাইরেক্ট মিথ্যা বলা যায় না কোনো অবস্থাতেই, তাউরিয়া করা যায়। তাউরিয়া মানে, তাউরিয়া বলতেছে মানে বাহ্যিকভাবে সে বলবে একটা, অন্তর্নিহিত অর্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এটা আমার বোন। কেমনে বললেন? দিনী বোন। কুফাররা বুঝলো যে মানে কি বোন, ওই বাপের বোন, আপন বোন, আর ওনার উদ্দেশ্য ছিল দিনী বোন। মূর্তি হত্যা করে ভাঙলেন, সব বড়টা রেখে দিলেন। যখন জিজ্ঞেস করলো বললো বাল ফাআলাহু কাবীরুহুম, এই বড়টাই করছে। এটা মিথ্যা না? এই বড়টাই কি করেছিল এটা? তাই মিথ্যা হলো কেমনে? এই যে বলা হলো, এই যে খেয়াল ওখান থেকে মিথ্যা বলা না, বিষয়টা হচ্ছে এই যে তাউরিয়া বলে এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, বড়টাকে রেখে দিলেন। লোকেরা যখন বললো বাল ফাআলাহু কাবীরুহুম, উনি বললেন যে এই বড়টাই করেছে। কুফাররা মনে করলে এই বড়টাই মানে ওই বড় মূর্তিটাই, আর ওনার উদ্দেশ্যে এই বড়টা মানে ওরা নিজের দিকে। এটাকে বলে তাউরিয়া। কি বলে এটাকে? এরকম তাউরিয়া করা যায়। আছে আজকে শেষ করা গেল না, আগামী জুমাতে শুরু থেকে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।